খন্দকার সাহেব আছেন? হ্যাঁ বলছি, বলুন। আমাকে রিপোর্টটা একটু দেখে না দিয়েন। দেখুন, আমার আর করার কিছু নেই। আমি আপনাদের সার্ভে রিপোর্ট কমপ্লিট করে ইন্স্যুরেন্স কোম্পানিকে পাঠিয়ে দিয়েছি। পাঠায় দিচ্ছেন? আপনার লেগে আমাকে বহুত ক্ষতি হয়ে যাব। ক্ষতি হলে আমি কি করতে পারি? আমি তো মিথ্যা কোনো রিপোর্ট তৈরি করতে পারি না। আই এম সরি। Oh my God. জি স্যার। ড্রাইভারকে এক্ষুনি আসতে বলো। আচ্ছা। আরে 5টা বাজে, স্কুল ছুটি হয়ে গেছে, তোমাকে অফিস থেকে লাভ কি? তুমি আমাকে মনে করিয়ে দেবে না? বেশিক্ষণ হয় নাই, গেটে খাড়ায় থাকতে পারে। হ্যাঁ, খারাপ থাকতে পারে। আমার মেয়েকে আমি চিনি না। শিগগির চলো। রিক্সা জি না। ওই শিমুদের বাড়িতে গাড়ি পাঠা, ওখানে যেতে পারে। জি। আমি কি করব? তুমি সময় মতো গাড়ি পাঠাওনি কেন? আই এম সরি মাই সুইট লিটল ডল। আর কোনদিন এরকম হবে না, ওকে? কেমন আছেন খন্দকার সাহেব? চিনতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি, কিন্তু আপনি বারবার আমাকে এরকম টেলিফোন করে বিরক্ত করছেন কেন? আপনার লেগে আমার এতগুলি টাকা নষ্ট হয়ে গেছে, আর আপনার আমি এমনি এমনি ছেড়া দেব? খন্দকার, তোমার শোধ আমি কড়াই গন্ডায় তুলে নেব। দেখুন, হ্যালো হ্যালো, ননসেন্স। থানায় একটা ইনফরমেশন করে রাখা বোধহয় ভালো। খন্দকারকে সব লিখে দিয়েছি, ও সব ব্যবস্থা করবে। তুমি গিয়েই চেক আপটা করে আমাকে জানাবে। যদি দরকার হয় আমি চলে আসব। একটু মন খারাপ করো না, দুশ্চিন্তা করো না। আপনার উপরে এত কাজের দায়িত্ব রেখে যাচ্ছি। তুমি একটুও ভেবো না, আমি সব সামাল দেব। এসো। আসি। টেক কেয়ার মাই বয়। হ্যালো, খন্দকার স্পিকিং। কি খবর খন্দকার সাহেব? ভালো আছেন? ও মাই গড, আবার আপনি? না, এই একটু খোঁজ খবর নিতে ফোন করলাম আর কি। আপনার মায়া কয়লা মোহন স্কুল থেকে ফেরে নাই কে?
ফেরে নাই ফিরবে, তাতে আপনার কি? নাওবি ফিরবার পারে। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো স্কট, মানমান অন্তরে ফিরেছে? গাড়ি গিয়েছিল সম্ভবত। ঠিক আছে, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। অন্তরা! এই যে মানমান, জি অন্তরা ফিরেছে? না, তয় একটা লোক এই ক্যাসেটটা দিয়ে গেছে। স্যার, একজন লোক আসছে আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে। কি নাম? উনি বললো ওনার কোনো নাম নেই। বলো যে আমি খুব ব্যস্ত আছি, দেখা হবে না। এই শোন শোন, হ্যাঁ ওই লোকটা কি ভাষায় কথা বলে রে? বুঝতে পারলাম না স্যার। মানে ওই যে আহেন বহেন গেলামগা এরকম করে বলে না, আমরা যেরকম করে বলছি? না, আমরা যেভাবে কথা বলি সেভাবেই তো বলছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দে। আসতে পারি? আসুন। কে পাঠিয়েছে? রাঙামাটি থেকে কাকাবাবু পাঠিয়েছেন। মানে চৌধুরী? জি। আরে কেমন আছো? জি ভালো আছেন। আরে বসো বসো, তুমি বসো। ধন্যবাদ। কিন্তু চাকরি? জি, চাকরিটা আমার খুব দরকার। সেটা তো, কিন্তু এই ও হ্যাঁ, আমি একটা কাজ তোমাকে দিতে পারি অনেক টাকার, কিন্তু অনেক ছুটোছুটি করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। তুমি পারবে তো? জি আমি পারবো। শিওর? শিওর। ওকে, চলো চলো। বাবা, আমি যাচ্ছি। আজকে কিন্তু গাড়ি পাঠাতে প্লিজ ভুলো না।
আমার সঙ্গে গাড়িতে চেপ। এইটুকু পথ, তুমি যাও, আমি বড় ঘেটে আসি। আহা উঠুন তো, আসুন। স্যার আসবো? আমার জন্মদিন, বাবা দিয়েছে। হ্যাপি বার্থডে। আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ স্যার। স্যার আজ পড়বো না। ঠিক আছে, ছুটি। স্যার আমার সাথে আজ এক জায়গায় আপনাকে যেতে হবে। কোথায়? আপনাকে নিয়ে বাইরে কোথাও খাবো। অন্তরা, মনে কিছু করো না, আমার কিছু লিমিটেশনস আছে। আমি একটা কো এডুকেশন কলেজে পড়াই, আর পড়াই বলে যে যাবো না তা না, আমি নিজে এসব ব্যাপারে নিজেকে গুটিয়ে রাখি। আচ্ছা ঠিক আছে, তোমার বার্থডে উপলক্ষে আমার একটা প্রিয় কবিতা তোমাকে পড়ে শোনাবো, শুনবে? আপনি আবৃত্তি করেন? এখন করি না, কলেজে পড়ার সময় করতাম। এক মিনিট স্যার, ক্যাসেট প্লেয়ারটা নিয়ে এসে রেকর্ড করবো। আরে অন্তরা, এই কি স্যার করছিস? আসছি, এক মিনিট। আরে আজ শুধু কুজন গুঞ্জন তোমাতে আমাতে, শুধু নীরবে ভুঞ্জন এই সন্ধ্যা কিরণের সুবর্ণ মদিরা। যতক্ষণ অন্তরের শিরা উপশিরা লাবণ্য প্রবাহ ভরে ভরি নাহি ওঠে, যতক্ষণে মহানন্দে নাহি যায় টুটে চেতনা বেদনা বন্ধ, ভুলে যাই সব, কি আশা মেটেনি প্রাণে, কি সঙ্গীত রব গিয়েছে নীরব হয়ে, কি আনন্দ সুধা অধরের প্রান্তে এসে অন্তরের ক্ষুধা না মিটায় গিয়েছে শুকায়। এই শান্তি, এই মধুরতা দিক সৌম্য ম্লান কান্তি, জীবনের দুঃখদৈন্য অতৃপ্তির পর করুণ কোমল আভা গভীর সুন্দর। বিনা ফেলে দিয়ে এসো মানস সুন্দরী। কোথাও যাচ্ছ? তাহলে এত সেজেছ কেন? এমনি। নোটগুলো দাও। স্যার বলো। না থাক। স্যার কি ব্যাপার, এত হেজিটেট করছো কেন? বলে ফেলো। না মানে, আচ্ছা স্যার, টিচার স্টুডেন্ট রিলেশনশিপকে আপনি কিভাবে দেখেন? হঠাৎ এই প্রসঙ্গ কেন? এমনি। অন্যদের কথা জানি না, তবে আই এম ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস সাবজেক্ট।
আপনার তো অনেক স্টুডেন্টস, তাই না? আচ্ছা, যদি এমন হয়, মানে যদি কোনো ছাত্রী আপনার প্রতি, যদি এমন হয় তাহলে তাকে হাত বাড়াতে বলবো, তারপর শটাশট 10টা বেতের বাড়ি। পড়াশোনার কখনো সেজে গুজে আসবে না, ওকে? যতক্ষণ অন্তরের শিরা উপশিরা লাবণ্য প্রবাহ ভরে ভরি নাহি ওঠে, যতক্ষণে মহানন্দে নাহি যায় টুটে চেতনা বেদনা বন্ধ, ভুলে যাই সব, কি আশা মেটেনি প্রাণে, কি সঙ্গীত রব গিয়েছে নীরব হয়ে, কি আনন্দ সুধা অধরের প্রান্তে এসে অন্তরের ক্ষুধা না মিটায় গিয়েছে শুকায়। এই শান্তি, এই মধুরতা, দিক সৌম্য ম্লান কান্তি, কোনো পার্টিতে যাচ্ছ? না। এগুলো কি লিখেছ? হাজার হাজার বানান ভুল। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তোমার পড়াশোনায় মন নেই। যদি পড়ায় মন দিতে পারো তাহলে আমি আসবো। তোমার বাবাকে জানিয়ে দিও। স্যার আছেন? জি, আপনি? আপনি কি মিনু আপা? হ্যাঁ, কেন? না, এমনি। স্যারকে একটু ডেকে দেবেন। আসুন। কে এসছে রে? অন্তরা, তুমি কেমন আছো? বসো বসো। আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, বলো। আই এম সরি, ভেরি সরি।
কালকের ঘটনার জন্য ক্ষমা চাইছি। তুমি খুব ভালো মেয়ে অন্তরা, লক্ষ্মী মেয়ে অন্তরা। একবার যদি কেউ কারো স্টুডেন্ট হয়ে যায় তাহলে সারা জীবন ওই ব্যক্তিটির কাছে সে তাই থেকে যায়। এ থেকে বোধহয় বের হওয়া যায় না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? কাল থেকে আমি আপনার কাছে আর পড়বো না। কেন? ছাত্র শিক্ষক সম্পর্কটাই যদি অন্তরায় হয় তাহলে এই সম্পর্কের আমার দরকার নেই। অন্তরা, কিরে মা, কদিন ধরে দেখছি তুই কিরকম যেন মন মরা হয়ে থাকিস, কি হয়েছে তোর? আমার কিছুই ভালো লাগে না বাবা। আচ্ছা শোন, মানে দিন দুয়েক পরে আমি একটা কাজের জন্য মালদ্বীপ যাচ্ছি, তো তোর তো কলেজ বন্ধ, আমার সঙ্গে চল, ঘুরে এলে ভালো লাগবে। আমার কোথাও যেতে ইচ্ছা করে না। আমি মিনি আপার কাছে এসেছি। আরে তুমি, কি খবর? ভালো। আজ তোমার জন্মদিন না? এগুলো তোমার জন্য। আমার জন্মদিন? কই না তো। তবে ফুলগুলো দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমাকে একটা কথা বলি। বলুন। তুমি আর আমাদের বাসা আসবে না। কিন্তু কেন? আমি বলছি তাই। এনাফ ইজ এনাফ। অন্তরা, সে কি রে মা, তুই এরকম একা একা অন্ধকারে? দেখি তো, কি রে তোর শরীর এরকম ঠান্ডা কেন? মিনু, হ্যাঁ মিনু, দরজা খোল। হ্যাঁ মিনু, মিনু, কি ব্যাপার? মিনু, বাবা, বাবা।
বাবা সাহেব, বাবা আমার এত বড় সর্বনাশ করে গেল তোর কলেজের ছেলেরা। আমি থানায় যাব, ওদের ফাঁসিতে ঝোলাবো। থানা পুলিশ করে কিছু হবে না, ওদেরও বেশি জানাজানি হবে। আমার মেয়ে এত বড় সর্বনাশ হয়ে গেল। তোমাকে আর মিনুকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে। তাতে কি কলঙ্ক মুছে যাবে? তা হয়তো মুছবে না, কিন্তু বাবা হয়ে বাবার সামনে মেয়ের এত বড় সর্বনাশ হয়ে গেল। ইয়া আল্লাহ, তুমি আমাকে কি শাস্তি দিলে, কি শাস্তি দিলে তুমি আমাকে। আজকে আবার ড্রাইভার সাহেব, সামনে গিয়ে গাড়িটা রাখুন তো। থামুন। ব্যাপারটা কি? বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আপনি আমাকে অনুসরণ করছেন। কেন? কি হলো? কথা বলছেন না কেন? আপনার প্রশ্নের উত্তর দিতে পারলে খুব আনন্দিত বোধ করতাম, কিন্তু সেটা তো সম্ভব নয়। ওসব হেয়ালি রাখুন। আপনি যদি এভাবে আমাকে বিরক্ত করতে থাকেন তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। সেটা আপনি নিশ্চয়ই পারেন। আপনার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছে হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। আসি, ধন্যবাদ। আরে তুমি? আপনার কি খুব তাড়া আছে? হ্যাঁ, তারা একটু আছে, কিন্তু কেন? আপনার সঙ্গে একটু জরুরি আলাপ ছিল। ও আচ্ছা, বসো। কি ব্যাপার? চাকরিটা আমি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সে কি হঠাৎ এরকম সিদ্ধান্ত? দুটো কারণ আছে। প্রথমটি আমার ব্যক্তিগত, আর দ্বিতীয় কারণটি হচ্ছে আপনার কন্যা জেনে গেছে যে আমি তাকে সর্বক্ষণ অনুসরণ করছি। না ঠিক আছে, অন্তরের ব্যাপারটা আমি সামনে নিতে পারবো, কিন্তু তোমার ব্যক্তিগত কারণটা কি আমি শুনতে পারি? আসলে কাকাবাবু আমার চিকিৎসার খরচ চালানোর জন্যই আপনার কাছে আমার জন্য চাকরির অনুরোধ করেছিলেন, কিন্তু এখন সে প্রয়োজনটা ফুরিয়ে গেছে। চৌধুরী অবশ্যই তার চিঠিতে আমাকে একটা ইঙ্গিত দিয়েছিল, তো ব্যাপারটা তুমি আমাকে খুলে বলবে? এখানকার ডাক্তাররা যা করার সবই করেছেন। এখন বিদেশ ছাড়া বাকি চিকিৎসাটা করা সম্ভব নয়। আপনি তো জানেন কাকাবাবু কি কঠিন পরিশ্রম এবং অর্থকষ্টের মাধ্যমে আমাদের আশ্রমটা দাঁড় করিয়েছেন। এরপর আমার চিকিৎসার খরচ বহন করা আমার দলের পক্ষে সম্ভব নয়।
যে কটা দিন বেঁচে আছি। বাবা, আরে তুই? আমি এখন আসি, পরে আসবো। বাবা উনি এখানে। আমি তো কিছুক্ষণ আগে রাস্তায় ওনাকে কোষ একটা বকা লাগিয়েছি। হ্যাঁ, একটা বকা লাগিয়েছি আমি জানি। বস। শোন, আসলে একটা ব্যাপার আমি তোর কাছ থেকে একটু আড়াল করে রেখেছিলাম। ওকে আমি অ্যাপয়েন্ট করেছি। মানে তুমি আমার পিছনে গোয়েন্দা লাগিয়েছো? আরে না না, গোয়েন্দা না, এই বলতে পারিস তোকে অনুসরণ করার জন্য সর্ট অফ অনুসারী। কি সব বলছো বাবা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কয়েক বছর আগে তোকে নিয়ে একটা ঝামেলায় পড়েছিলাম। ঝামেলা? আমাকে নিয়ে ঝামেলা? কিসের ঝামেলা? মানে একটা বাজে লোক তোকে কিডন্যাপ করার ভয় দেখিয়ে আমাকে প্রায় টেলিফোনে হুমকি দিত। আমার একটা সার্ভে রিপোর্টের জন্য ওদের নাকি অনেক টাকার লোকসান হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় রাঙামাটি থেকে তোর চৌধুরী কাকাই ছেলেটিকে পাঠালো চাকরির জন্যে। ও অস্থির রাজনীতি ছেড়ে সবেমাত্র স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। ভাবলাম যে ওকে তোর প্রোটেকশনের জন্য অ্যাপয়েন্ট করি। হি হ্যাজ ডান এ মার্ভেলাস জব। তাহলে বিশ্বাস কর, তারপর থেকে আমার আর কোনো রকম টেনশন ছিল না। কিন্তু উনি ডাক্তার, চিকিৎসা কি সব যেন বলছিলেন? হ্যাঁ, ওর কি একটা জটিল রোগ দেখা দিয়েছে, এখানে নাকি আর চিকিৎসা সম্ভব নয়, আর বিদেশে অনেক টাকার ব্যাপার। তাই বলতে এসেছিল চাকরিটা আর করবে না। বাবা বাবা আমার খুব গিল্টি ফিলিং হচ্ছে। আমি ওনার সাথে খুব বাজে ব্যবহার করেছি। ওতে কিছু হবে না, ও কিছু মাইন্ড করবে না। ও একেবারে অন্য ধাঁচের ছেলে। I have rarely seen such a person. ড্রাইভার সাহেব, গাড়িটা একটু রাখেন তো। অবাক কাণ্ড, আজ আমাকে অনুসরণ না করে এখানে বসে আছেন। চাকরিটা ছেড়ে দিয়েছি। কেন? বাকিটা সময় আমি আমার জন্মস্থানেই কাটাতে চাই। আমার হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতিগুলো খুঁজে দেখাটা খুব জরুরি। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? আগে ভাগে বলতে পারছি না, তবে বলে দেখতে পারেন। বাবাকে বলে আপনার চিকিৎসার ব্যবস্থাটা যদি বিদেশে করানো যায়, তাহলে তো দুদিনের জায়গায় বড় জোর 4 দিন বাঁচব। এই সুন্দর পৃথিবীতে যদি কটা দিন বেশি বাঁচা যায়, মন্দ কি?
যারা মৃত্যুকে ভয় করে তারাই তো বেশি দিন বেঁচে থাকতে চায়। আমার কোনো মৃত্যু ভয় নেই। আই এম রেডি টু ফেস দ্যাট। এখানে মৃত্যুকে আলিঙ্গন করার প্রশ্ন উঠছে না, কারণ ওটাই শাশ্বত। তবু চিকিৎসা বিজ্ঞানের কিন্তু উত্তরোত্তর উন্নতি ঘটছে। অন্তরা, অন্তরা, আপনার মধ্যেও আদিবাসীদের মতো এক ধরনের সরলতা আছে যা খুব সহজে মানুষকে বিমোহিত করে। আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাইনি। To die, to sleep, perchance to dream. Aye, there's the rub. For in that sleep of death, what dreams may come when you've shuffled off this mortal coil must give us pause that makes calamity of so long life. বাবা। কি রে, কি ব্যাপার অন্তরা, কিছু বলবি? বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি ওর সাথে ওদের আশ্রমে গিয়ে থাকবো। কি বলছিস তুই? তোমার যা ইচ্ছে তা তুমি করতে পারো না? তোমার অনেক পাগলামি আমি সহ্য করেছি। আমি আমার সিদ্ধান্ত পাল্টাতে চাই না। বাবা, বাবা, ওকে বিয়ে করে আমি রাঙামাটি চলে যাচ্ছি। তোমার অবাধ্য হলাম, আমাকে ক্ষমা করে দিও। তোমার অন্তরা।
ইমোশনাল হয়ে এরকম সিদ্ধান্ত নেওয়া ঠিক হচ্ছে কিনা বুঝতে তো পারছি না অন্তরা। তুমি আমাকে ভালো করে চেনো এবং জানো। আমাদের আদিবাসীদের মধ্যে তুমি নিজেকে কতটা খাপ খেয়ে নিতে পারবে আমি সেটা বুঝতে পারছি না। প্লিজ আমাকে বাধা দিও না। বাকিটা সময় আমি তোমার পাশে থাকতে চাই। চোখ বন্ধ করো, তুমি চোখ বন্ধ করো। করেছো? হ্যাঁ করেছি। এবার খুলতে পারো। অন্তরা, আমার শরীর থেকে একটা গন্ধ বেরোচ্ছে, পাচ্ছ? না তো। পাহাড়ি আদিবাসীদের গন্ধ। আমার ভীষণ ভালো লাগছে অন্তরা। আমার বাবা মা কে ছিল আমি জানি না। নিজেকে আদিবাসী ভাবতেই আমার ভালো লাগে। মরার আগে যদি জানতাম আমার বাবা কিংবা মা এই পাহাড়িদেরই একজন, অন্তরা আমার একটা অনুরোধ রাখবে। আমার মৃত্যুর পর আমার দেহ এই পাহাড়িদের নিয়ম অনুযায়ী সৎকার করবে। খন্দকার, তুমি একবার যাবে নাকি আমার সাথে? এখন না, আরে না না, রাখো। বাচ্চাটার জন্য ওর লেখাপড়ার যেন কোনো অসুবিধা না হয়। আর তুমি অন্তরকে বলো ওর জন্য ওর বাড়ির দরজা চিরকাল খোলা আছে। ওর ঘরটা ঠিক যেমন ছিল আমি তেমন সেরকম সাজিয়ে। ছেলেটাকে দেখে কি বললো জানো? আলু আলু আলু। ভাই আমার খাঁচাটা একটু খুলে দেবে ভাই, একটা বাঘ আটকে গেছে।
বলছে কি কাকা বাবু, হ্যাঁ অয়নকে নিয়ে যাচ্ছি। কোথায়? আজ স্কুলে ভর্তি করাতে হবে। তাই নাকি দাদু? স্কুলে ভর্তি হবে? তাড়াতাড়ি যাও যাও। আর শোনো, খবরদার দুষ্টুমি করবে না। আচ্ছা শোনো, কালকে আবার তোমাদের গল্পটা বলবো। কাকা বাবু, ভালো থেকো, দুষ্টুমি করবে না। আসতে পারি? শিক্ষক হিসেবে তোমার কাছে নিজেকে উপস্থাপনা করায় কোথাও একটা ভুল ছিল। ভীষণ অপরাধ বোধ হচ্ছে। সবকিছুর জন্য বোধহয় আমিই দায়ী। না, এর জন্য কেউ দায়ী নয়। তুমি যতবার আমার বাসায় গেছো আমি তোমাকে এড়িয়ে চলেছি। সে সময় সবকিছু খুলে বললে তুমি বুঝতে কিনা জানি না, তবে এখন মনে হচ্ছে খুলে বললেই ভালো হতো। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি আমার মা মারা গেলেন। 3 মাস হাসপাতালে আমি মাকে মৃত্যুর সাথে যুদ্ধ করতে দেখেছি। সেই থেকে মৃত্যু যন্ত্রণা, মৃত্যু চিন্তা আমার মধ্যে জেঁকে বসে। আমরা সবাই একটা ইলিউশনের মধ্যে আছি, অথচ সেটা কেউ বুঝতে পারি না। মৃত্যুর আগে যে সময়কে মানুষ পিছিয়ে ফেলে আসে সে সবই অর্থহীন, এমন একটা ভাবনা আমাকে ভীষণভাবে পেয়ে বসেছিল। যেটা করতে চেয়েছি সেটাই অর্থহীন মনে হয়েছে। একদিন হঠাৎ মনে হলো আমার ভাবনাগুলোকে, আমার উপলব্ধিগুলোকে যদি কাউকে দেওয়া যেত, হোক না আমার জীবন অর্থহীন, অনেকের উপকার তো হতো। সেই থেকে আমি সিদ্ধান্ত নিলাম শিক্ষকতা করব। শিক্ষকতা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম পেশা, যার মাধ্যমে একজন মানুষ তার ভাবনাগুলোকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে পরিবহন করতে পারে। এটা আমার ব্যক্তিগত বিষয়। এটা করে আমি ভালো থাকি, সুস্থ থাকি। কিন্তু বেঁচে থাকার তাগিদকে কি অস্বীকার করতে পেরেছেন? অবশ্যই না। সেই জন্যই তো আরেকটু ভালো থাকতে চাই, স্বচ্ছ থাকতে চাই। একটা কথা জিজ্ঞেস করা হয়নি, বিয়ে করছেন? মিনুপা কেমন আছেন? ভালো। বিয়ে হয়েছে নিশ্চয়ই? না।
চাকরিটা ছাড়লেন কেন? ইচ্ছে করে ছাড়িনি, ছাড়তে বাধ্য হয়েছি। ওই যে বললাম না, একটু স্বচ্ছভাবে সুন্দরভাবে বাঁচতে চাই। আমাদের সমাজে আসলে সেভাবে বাঁচাটা খুবই কঠিন। আসলে মিনুর ব্যাপারটা নিয়ে মেন্টালি এত ডিস্টার্ব ছিলাম না। কেন, কি হয়েছিল মিনু আপার? একদিন মিনু কলেজ থেকে বাসায় ফেরার পথে, বাসায় কেউ ছিল না। বাবা ছিলেন অফিসে, আমি কলেজে। আর কলেজের কিছু বখাটে ছেলে আমার পরিচয় দিয়ে বাসায় ঢোকে। And then she was assaulted. Oh my God. অন্তরা, তুমি কখন এসছো? এই তো কিছুক্ষণ হলো। বসো। বেশিক্ষণ বসবো না, তার আছে। এই গ্রামটা এত সুন্দর না? এখানে আসার পর থেকে আমার ভীষণ ভালো লাগছে। শহরের সংকীর্ণতা নেই, আর বুক ভরে শ্বাস নিতে পারছি। লোকগুলো সহজ সরল, একদম মাটির কাছাকাছি। স্কুলটা আমি দাঁড় করাবই। কাল রাতে ঠিকমতো ঘুম হয়নি। যে স্মৃতিগুলো ভুলে গিয়েছিলাম সেগুলো বাবার কথা বারবার এত মনে পড়ছিল। অন্তরা, একটা যন্ত্রণাকে ভোলার জন্য আমি আমার স্বামীর হাত ধরে এই পাড়াগায় চলে এসেছিলাম। আমি তো ভালোই ছিলাম, তবু কেন যে আপনার সাথে দেখা হয়ে গেল। তোমার যন্ত্রণার সাথে আমার যন্ত্রণার কোনো মিলই নেই। তবু তোমারই মতো আমিও তো একটা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যে এখানে ছুটে এসেছিলাম। অন্তরা, আমি ভীষণ একা। আমি এই একাকিত্ব থেকে বাঁচতে চাই। আচ্ছা, সবকিছু পুরনো সবকিছু ভুলে গিয়ে আমরা নতুন করে আবার ভাবতে পারি না? তা হয় না স্যার। কেন হয় না? তাছাড়া তুমি বা কেন এভাবে নিজেকে
একা একা। আপনাকে কে বলেছে আমি একা? আমার ছেলে আছে, ওকে ঘিরেই আমি আমার বাকিটা জীবন কাটাবো। আর আমার স্বামী ফেলে যাওয়া কাজগুলো আমি সম্পূর্ণ করব। স্যার, আপনার মতো একজন মানুষকে এই নিরীহ আদিবাসীদের খুব প্রয়োজন ছিল। আপনি এখানেই থেকে যান। আসি স্যার।